হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন বলের মতো একটা কিছু তৈরি করছি। এটার আসলে আমি কোনো নাম দিই নেই। তবে আপনারা নাস্তাটা দেখে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে। আর ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু। শুধু সিদ্ধ ডিম দিলেই আপনি করতে পারবেন। এখানে আমি ২ টো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর এখন এটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখন গ্রেট করে নিচ্ছি। এরকম করে ২ টো ডিমই গ্রেট করে নিচ্ছি। করে নিছি। আর এখন আমি এখানে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আপনি চাইলে বেশি করে দিতে পারেন। তবে আমার কাছে ছিল না, আমি অল্প একটু ফ্রোজেন ধনিয়ার পাতা দিলাম। আর এখানে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা যদি পছন্দ না করেন তবে অবশ্যই ধনিয়ার পাতাটা বেশি করে দিবেন। আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা বেশি করে দিলে ভালো, তবে আপনি চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এখানে আমি ২ টো কাঁচামরিচকে ভালো করে কেমা চাপ করে দিয়ে দিলাম। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিলেই চলবে। আর দিচ্ছি ২ টেবিল চামচ ময়দা। দিয়ে আর সামান্য একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। এটা আপনি যেকোনো ব্র্যান্ডের দিতে পারেন। আর এখানে একটু ম্যাগি মাসালা দিয়ে দিলাম। একটা প্যাকেটের হাফ দিচ্ছি, ফুল দেওয়া যাবে না। হাফ দিলাম আর হাফ রেখে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে একটু মেখে একটা ডোর মতো তৈরি করতে হবে। তবে এখানে পানি দেওয়া যাবে না। এমনিতেই মেখে নিলে ডোর মতো হয়ে যাবে। এই তো ডো তৈরি করে নিলাম। এখন হাতে আমি একটু ভাগ করে নিচ্ছি। ৩ টার মতো হবে। তো আমি ৩ টাই বানিয়ে নিচ্ছি। আসলে এখানে উপকরণ তো খুবই বেশি ছিল না, অল্প ছিল, তাই ৩ টাই হবে। একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমরা পুর দিব। আপনি আপনার পছন্দ মতো পুর দিতে পারেন, চাইলে চিজও দিতে পারেন। চিজ যারা পছন্দ করেন তারা দিতে পারেন। আমি চিজ পছন্দ করি না খুব একটা। এখানে আমি কিমা দিয়ে তৈরি করছি। অবশ্যই এটা আমি একটা কোয়াব রেসিপি দিছিলাম গরুর মাংসর, সেই কোয়াবটাকে দিয়ে একটা পুর তৈরি করে নিছি। আপনি আপনার পছন্দ মতো করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, যেকোনো কিছু দিয়ে করতে পারেন। এখান থেকে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে আমি এই পুরের রেসিপিটা কোনো একটা সময় দেখিয়ে দিতে পারি। আর এই পুরটা আমি আসলে সবসময়ই ঘরে করি নাস্তা তৈরি করার জন্য। আর কোয়াবটা আমি অলরেডি সবসময়ের জন্য বানিয়ে রাখি ঘরে। আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন। এই তো একটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দুটো নিয়ে নিচ্ছি, পুর করে নিচ্ছি। একই রকম করে নিচ্ছি। করা হয়েছে। এখন এখানে আমি ২ টো ডিম নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিব। স্বাদমতো একদম সামান্য একটু লবণ দিয়ে তারপরে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা একটা কোটিং করব। এই তো ১ম এ দিলাম ডিমের ভিতরে গড়িয়ে নিয়ে তারপরে আমরা দিচ্ছি ব্রেড ক্রামে। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমরা এই প্রসেসটা করব ৩ থেকে ৪ বার। তাহলে কিন্তু আমাদের কি হবে, বলটা খুবই ভালো হবে আর এটা উপরে ক্রিস্পি হবে। ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তবে আপনি একবার দিয়ে কখনোই তেলে দিবেন না। তাহলে কিন্তু ভেঙে যাবে। এরকম করে আমি ৪ বার দিব। আপনি চাইলে ২ বারও দিতে পারেন। তবে ৪ বার দিব এই কারণে যাতে বলটা একটু বড় হয় আর বেশি ক্রিসপি হয়। এই তো করে নিলাম আমি। এরকম করে সবগুলোকে করে নিয়ে এখন আমি আগে থেকেই প্যানে তেল গরম দিয়ে দিছিলাম। এই তো গরম তেলে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। একটু ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে। এই যে আমি কিছুটা তেল উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে ভেজে নিতে হবে। একটু উল্টে দিচ্ছি। বেশি পরিমাণ তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো হয়। তবে আমি একটু ছড়ানো পাত্র নিছি। আর জিনিসগুলো কিন্তু আসলে দেখতে অনেকটা বড়, আসলেই বড় হইছে। এই তো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি।
সস দিয়ে পরিবেশন করতে হবে। খুবই সুস্বাদু হয়। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।